মানবজ্ঞান যতই এগোয় অজানার অন্ধকার ততই গভীর হয়ে ওঠে। আমরা যা বুঝি তাকে বলি বিজ্ঞান, আর যা বুঝি না সেখানে জন্ম নেয় কল্পবিজ্ঞান। এই দুয়ের মাঝের সরু সেতুতেই দাঁড়িয়ে আমরা খুঁজি আমাদের প্রশ্নের উত্তর। সময়, প্রযুক্তি, মহাবিশ্ব আর অদৃশ্য শক্তির অচেনা রহস্য। আজ আমরা পা ফেলছি সেই অজানার পথে, যেখানে প্রতিটি কল্পনা একদিন সত্যি হতে পারে। স্বাগতম কল্পবিজ্ঞানের জগতে। জ্ঞানে অজ্ঞানে বিজ্ঞান সিজন 1। রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। শালবনের পিছনে ছোট্ট একটা ভাঙা দোতলা বাড়ি। সেখানে থাকতেন অধ্যাপক অরিন্দম সেন। একসময় নামী বৈজ্ঞানিক ছিলেন, এখন গ্রামের চোখে পাগল। আমি সেই সময় সংবাদপত্রের এক প্রতিবেদক ছিলাম। গ্রামের নানা অদ্ভুত খবর নিয়ে ঘুরে বেড়াতাম। লোকমুখে শুনেছিলাম অরিন্দমবাবু নাকি মৃত মানুষকে জাগাবার চেষ্টা করছেন। পাগল একটা, আবার যদি তিনি মানুষকে ঈশ্বরের কাজ শেখাতে চান। এক চায়ের দোকানে এমনই ফিসফাস উঠেছিল। কৌতূহলটা এমনই তীব্র হলো যে এক বিকেলবেলা আমি নিজেই পৌঁছে গেলাম তার বাড়িতে। ভাঙা দরজাটা ঠেলে ঢোকার পর দেখি চারপাশে তারের জট, ব্যাটারি, ধোঁয়া ওঠা টেস্ট টিউব, আর মাঝখানে পাণ্ডুবর্ণ মুখে এক মানুষ, চোখে উন্মত্ত আলো। তিনি বললেন, আপনি নিশ্চয়ই সেই প্রতিবেদক। তার ঠোঁটে এক রহস্যময় হাসি। আসুন, দেখুন মৃত্যুকে আমি কিভাবে বোকা বানাই। তিনি আমাকে নিয়ে গেলেন পাশের ঘরে। ঘরটা অন্ধকার। একমাত্র বাতির নিচে কাঠের টেবিলের ওপর পড়ে আছে একটা দেহ। দেহটি একটি পুরুষের, প্রায় 30 বছরের মতো বয়স হবে। মুখে এখনো মৃত্যুর ছায়া। 6 মাস আগে মারা গেছে লোকটা। শান্ত গলায় বললেন অরিন্দমবাবু। এখন দেখুন বিজ্ঞান কি করতে পারে। আমি স্তব্ধ। একদিকে বিতৃষ্ণা, অন্যদিকে অদ্ভুত আকর্ষণ। তিনি বোতাম টিপলেন। যন্ত্রটা গর্জন করে উঠল। ছাদের ওপরে ঝুলে থাকা ধাতব ছড়ির মাথায় বিদ্যুৎ ঝলসে উঠল। বাইরে তখন কালো মেঘ জমেছে, মাটিতে হালকা কাঁপুনি। হঠাৎ এক মুহূর্তে বিকট শব্দ। বিদ্যুৎ সরাসরি ছাদ ভেদ করে নেমে এলো মাটিতে। পুরো ঘর আলোয় আলো হয়ে গেল। তারপর একটা গাঢ় গন্ধ, যেন অনেকটা মাংস পোড়ার মতো। আর সেই দেহটা নড়ে উঠল। আমি তখন দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখ বড় বড় করে দেখছি। দেহটার বুকে হালকা ওঠা নাবা, তারপর একটা দীর্ঘশ্বাস।
কিন্তু মানুষটা আস্তে আস্তে চোখ খুলল। অরিন্দম বাবুর চোখ জ্বলছে পাগলের মতো। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, বেঁচে গেছে, ও বেঁচে গেছে। আমি মৃত্যুকে জয় করেছি। কিন্তু পরের মুহূর্তেই লোকটা তীব্র আর্তনাদ করে উঠে বসল। তার চোখে অস্বাভাবিক আগুন, মুখ বিকৃত, দেহে বিদ্যুতের কাঁপুনি। তারপর হঠাৎ অরিন্দম বাবুর গলা চেপে ধরল লোকটা। সবকিছু যেন আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল। আমি দরজার ফাঁক দিয়ে পালিয়ে বনের মধ্যে গিয়ে পড়লাম। বাইরে ঝড় শুরু হয়েছে, বিদ্যুতের ঝলক কাঁপছে গাছের মাথায়। সকালবেলা এসে দেখি ঘরটা ছাই হয়ে গেছে। অরিন্দম বাবুর দেহ পড়ে আছে মেঝেতে, গলায় কালচে লাল দাগ, কিন্তু সেই মানুষটার কোনো চিহ্ন নেই। কেউ কেউ বলে ও জঙ্গলে ঘুরে বেড়ায়, কখনো বিদ্যুৎ চমকালে তার ছায়া দেখতে পাওয়া যায় গাছের তলায়। আবার কেউ বলে বৈজ্ঞানিক আর তার সৃষ্ট দানব এখনো লড়ছে জীবন আর মৃত্যুর মাঝামাঝি কোথাও। আর আমি আজও যখন আকাশে বিদ্যুতের রেখা দেখি, আমার মনে পড়ে যায় সেই দিনটার কথা। সেদিনের সেই চোখ দুটো, যেগুলো মানুষের নয়, আবার পুরোপুরি মৃতেরও নয়। এ আমার জীবনের এক অমীমাংসিত অধ্যায়, আমার দেখা এক জীবন্ত ফ্র্যাঙ্কেনস্টাইন।